দলের দুর্দিনে এই সময় যারা লড়াকু সৈনিক, যারা সত্যিকারের বঙ্গবন্ধুর সৈনিক, যারা সত্যিকারের বঙ্গবন্ধুকে আদর্শকে ধারণ করে রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায়, আমাদের বাংলাদেশের সেই লড়াকু সৈনিকদেরকে ভালোবাসা দিয়ে যাবেন। জয় বাংলার সৈনিকেরা দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনার মতামত কমেন্টে অবশ্যই জট তুলবেন। শেখ হাসিনা দে আস্থা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখতেই থাকুন। এরাই হচ্ছে প্রকৃতপক্ষের জয় বাংলার সৈনিক, এরাই হচ্ছে প্রকৃতপক্ষের মুজিবের সৈনিক, এরাই হচ্ছে প্রকৃতপক্ষের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জয় বাংলা স্লোগানে সবসময় রাজপথে অবস্থান করে। এরা দলের দুর্দিন যত ধরনের বিপজ্জনক আসুক না, সকল ধরনের বিপদকে মোকাবেলা করে তারা রাজপথে অবস্থান করে জয় বাংলার হাতকে শক্তিশালী করে সংগ্রাম চালিয়ে যায়। এরা কিন্তু পরবর্তীতে দলের সুবিধার সময় তারা দল থেকে কোনো কিছু চাওয়ার পাওয়া তাদের থাকে না। তারা শুধুমাত্র দলকে ভালোবাসে। শেখ হাসিনার কর্মী হিসেবে শেখ হাসিনাকে হাতকে শক্তিশালী করে দলের দুর্দিনে এই সময় রাজপথে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা রাজপথে অবস্থান করতেছে। তারা দলের দুর্দিনে তারা রাজপথে বিভিন্ন জায়গায় তারা সংগ্রাম আন্দোলন প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। এরাই হচ্ছে প্রকৃতপক্ষের জয় বাংলা সৈনিক, এরাই হচ্ছে প্রকৃতপক্ষের ৭১-এর সৈনিক, এরাই হচ্ছে প্রকৃতপক্ষের মুক্তিযোদ্ধার সৈনিক, এরাই হচ্ছে প্রকৃতপক্ষের বাংলাদেশের সৈনিক, যারা বাংলাদেশকে ধারণ করে, যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, জিন্নাতের সেই বংশের সামনে দাঁড়িয়ে বলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা ফিরবে বীরের বেশে। ইনশাআল্লাহ ২৫ সাল পুরোটাই হবে জয় বাংলার হাতে। ইনশাআল্লাহ আবারও আমরা ৭১-এর কে পুনরায় ফিরে নিয়ে আনবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দায়িত্ব বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। যারা এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন, বাংলার আনাচে কানাচে যে কোনো প্রান্ত থেকে জয় বাংলার সৈনিকেরা গর্জে উঠুন। জানুয়ারি মাসের ২০২৫ সাল হবে বাংলাদেশের জয় বাংলার হাতে। ইনশাআল্লাহ পুরো বাংলাদেশ থেকে গর্জে উঠবে জয় বাংলার সৈনিকেরা, ৭১-এর সৈনিকেরা, মুজিব সৈনিকেরা, শেখ হাসিনার কর্মীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে অবস্থান করার জন্য প্রস্তুতি নেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা সামনে এগিয়ে যাব। ভবিষ্যতে আমরা দেখতে চাই জিন্নাতের সেই বংশের শক্তিদেরকে আমরা পরাজিত করতে পারি কিনা। ১৯৭১ সালে ৯ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। এইবার আমরা প্রস্তুত আছি ৩০ লক্ষ, প্রয়োজনে ১ কোটি, প্রয়োজনে ১০০০ কোটি আমরা বাংলার জনগণ দেখিয়ে দিব। জয় বাংলার সৈনিকেরা আমরা প্রস্তুত আছি জীবন দিতে, আমরা দেশকে রক্ষা করার জন্য। জয় বাংলার সৈনিকেরা, ৭১-এর সৈনিকেরা, মুজিব সৈনিকেরা জীবন দিতে প্রস্তুত। তারপরেও আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব বুঝে দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম করিয়ে যাব। বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন শেখ হাসিনাতে আস্থা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আল্লাহ হাফেজ।